আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো অগ্নিপুত্র, যেটা 2000 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হচ্ছেন বিজয় ভট্ট এবং ছবিটার অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, বিনীতা, শশী কমল, প্রেম চোপড়া সহ আরও অনেকে। তো এই ছবিটা লেগেছিল আমার কেমন, সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই ছবিটার বিষয়ে আগে জেনে নিই ছবিটার পরিচালক চিত্রনাটক কারা ছিলেন। তো এই ছবিটার পরিচালক ছিলেন বিজয় ভট্ট এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন JK মুভি ইউনিট। ছবিটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, বিনীতা, শশী কমল, প্রেম চোপড়া সহ আরও অনেকে। ছবিটাই সঙ্গীতের কাজ করেছিল হচ্ছে রাজেশ রোশন। তো এই ছবিটার গল্পটা নিয়ে যদি ছোট্ট করে আলোচনা করি, গল্পটা হচ্ছে এরকম যে মিঠুন চক্রবর্তী, যার নাম হচ্ছে অর্জুন, সে তার পরিবারের 3 বোন রয়েছে এবং একজন বিধবা মা রয়েছে, তাদেরকে নিয়ে সে সুখে শান্তিতে থাকে। এবং সেই সময় তার একটা বোনের সাথে একটা বিধায়ক, মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার, অর্জুনের ক্যারেক্টার একটা বিধায়কের নামে একটা বিধায়কের যে মেয়ে, তার সাথে প্রেমে পড়ে যায় এবং একে অপরকে ভালোবাসে। এবং বিধায়কও কিন্তু তাদের পাশাপাশি সেই সময় সাহায্যের হাত বাড়ায়। এবং পরবর্তী সময় দেখি কিছু পুলিশ মিঠুন চক্রবর্তীর পরিবারটাকে একটা যৌনকর্মী পরিবার হিসাবে দেখায় এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করতে থাকে। এবং মিঠুন চক্রবর্তীর বোনদেরকে যে মন্ত্রীরা রয়েছে তারা বিভিন্ন রকমভাবে যৌন আকাঙ্ক্ষার মধ্যে ফেলে দেয়, ফলে তারা সেখান থেকে বিরক্তি হয়ে দুজন বোন মারাও যায়। এবং এই যে মিঠুন চক্রবর্তীকে পুরো একটা যে ঘিরে ফেলা পুলিশ এবং বিধায়ক, এরা সবাই মিলে মিঠুন চক্রবর্তীর পরিবারটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এবং এরপর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কীভাবে তাদের বিরুদ্ধে রিভেঞ্জ নিচ্ছে, সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, সিনেমাটার মধ্যে পজিটিভ পয়েন্ট যদি আমাকে বলতে হয়, পজিটিভ পয়েন্ট হচ্ছে মিঠুন চক্রবর্তী নিজেই। কারণ মিঠুন চক্রবর্তীর ছবির বেশিরভাগ ছবির প্লট তুলে দেখবেন সেম ঘটনা, যেখানে মিঠুন চক্রবর্তীর পরিবারের কোনো মানুষজনকে মারা হচ্ছে বা পরিবারের প্রতি কোনো একটা অন্যায় কিছু হচ্ছে, যেটার প্রতি রিভেঞ্জ নিতে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা রুখে দাঁড়াচ্ছে এবং তারা একে একে ভিলেনের প্রতি প্রতিশোধ নিচ্ছে। এটা কিন্তু মিঠুন চক্রবর্তীর বেশিরভাগ সিনেমার আগে প্লট থাকতো বেশিরভাগ ছবির, এবং এই ছবিটাও সেই প্লটই দেখতে হয়। সেখানে মিঠুন চক্রবর্তীর অ্যাকশনগুলো খুব ভালো। মিঠুন চক্রবর্তীর সাথে এখানে বিনীতার যে রোম্যান্সের যে সিনগুলো রয়েছে সেগুলো বেশ ভালো। এবার তাছাড়া ছবির গানগুলো, এই ছবির গানগুলো কিন্তু আমাকে কিন্তু বেশ মজা দিতে পারে। পাশাপাশি এই ছবির সিনেমা ফটোগ্রাফি, কালার গ্রেডিং সেই সময় দেখতে গেলে, সেই সময়ের দিক দিয়ে দেখতে গেলে বেশ ভালো, বেশ ইমপ্রেসিভ ছিল। এবং ওভারঅল ছবির ডায়লগ খুব ভালো। ছবির মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করেছিল। তো ওভারঅল যদি ছবিটার কথা বলি, ছবিটার মধ্যে কিন্তু কাজ কিন্তু বেশ ভালো। এবং পাশাপাশি প্রেম চোপড়া এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, তো তার জায়গায় তার কাজ কিন্তু বেশ ভালো। এবং যে পুলিশের ক্যারেক্টারটা যে প্লে করেছে তারও কাজ ঠিকঠাক বলা যায়। তো ওভারঅলে যদি যখন ছবিটার মধ্যে সব কিছু রয়েছে, অ্যাকশন রয়েছে, মশলা কিছু রয়েছে, ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে এবং পাশাপাশি ভালো কিছু রোম্যান্টিক গান রয়েছে, তো ওভারঅল ছবিটা যদি না দেখে থাকেন ছবিটা দেখতে পারেন। আর ছবিটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।